হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা? ফাইনালি আবার 1 বছর পর দেখা হলো, কারণ 31শে ডিসেম্বর ব্লগ করেছিলাম, তারপর জানুয়ারি 1 তারিখ ব্লগ করেছিলাম, তারপর আর ব্লগ করিনি, এখন করছি। তো কেমন আছো তোমরা সবাই? আবার অনেক দিন পর দেখা হলো তোমার। তো আজকে ব্লগ করার একটা রিজন আছে, সেটা ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে রিজনটা কী। বাট আজকে খুব মজা হতে চলেছে, তো প্লিজ কন্টিনিউ করো, ব্লগটাকে পুরোটা দেখো, আর তোমরা জানিও কেমন লাগছে ব্লগটা। আমি তো খুব এক্সাইটেড। আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন কিছু খাবো, খেয়ে কাজ টাজ করে তারপর স্নান করব, স্নান করে তারপর অনেক মজা হতে চলেছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক। সো দেখতে থাকো কি হতে চলেছে। আর আজকের একবার ওয়েদারটা একবার তোমরা দেখো, এই যে ওয়েদার একদম ফালতু হয়ে আছে, এত ঠান্ডা হয়ে আছে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর তো হাওয়া তো একটা আছে, দেখো জানি না কি হবে। দেখো একবার পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। ভেবেছিলাম আজকে একটু রোদ উঠবে, বাট সেটা ভুল। দেখো কি অবস্থা হয়ে। এই জাস্ট স্নান করে এলাম, চুলটা ভেজাইনি, নর্মাল স্নান করেছি, কারণ চুল ভেজালে এখন ঠান্ডার মধ্যে চুল শুকাবেও না, আর অনেক ঝামেলা হয়ে যাবে, তাই চুল ভেজাইনি। এখন রেডি হচ্ছি, তো একটা কাজ আছে, একটু এক জায়গায় যাবো, তারপর ওখান থেকে এসে তারপর বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। চলো রেডি হয়নি, তারপর এই যে একজন রেডি হয়ে চলে এসেছে, দেখো ওকে, ওর পুরো লুকটা। আমার তো পুরো আমি ক্রাশ খেয়ে গেছি ওকে দেখে, সত্যি। আর মানে এতদিন ও সাজগোজ করেছে, বাট আজকে ওকে একটু বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি এখনো বলিনি, বলবো সবাই আসুক, তারপর বলছি যে আমরা কোথায় যাচ্ছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইজ, আমরা বেরিয়ে গেছি, আজকে খুব মজা হতে চলেছে। এই যে এই দুজন, এই যে আমরা চাপাচাপির মধ্যে বসে গেছি। চলো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলবো, এখন না। ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, বাট এখন আমি বলবো না। আর এইগুলো হাসে কেন? যাই হোক, আমি কি করবো? আমাদের হাত দুটো আর আশা করে কাজ করবে না। ওরা নামায় দিব, যা হাতে কোন কেস আছে লঙ্কা কেসটা শেষ করে আসো। এটা বলবে ওই যে কি জানি কেসটা কি আজকে? LLB বলে যে গীতা এলএলবি, আমাদের গীতা এলএলবি। আমার কোর্টের বাইরে আমার হাত চলে, আমার কোর্টের বাইরে মুখ চলে, কোর্টের ভিতরে হাত চলে। আর আর হচ্ছে নামটা মনে রাখবে, দিশা দাস। দিশা এল দাস। চলে এসেছি, বাজার অনেক ভিড়, এবার গাড়ি ধরবো এখান থেকে, তারপর আমরা চলে এসেছি। কোথায় এসেছি তোমাদের এখন দেখাচ্ছি, আমরা কোথায় এসেছি। তো আগে বলিনি, বাট তোমরা জানি না, দেখলে বুঝতে পারবে, তো আমি বলে দেবো কোথায় এসেছি, তোমাদের দেখাচ্ছি। সো আমরা এসেছি ডুয়ার্স মেলায়। এই মেলাটা আলিপুরে হচ্ছে, তো অনেক বড় মেলা এটা। তো তোমাদেরকে, হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আমি কি আছে না সেখানে মেলা, পুরো মেলাটা যে এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এখানের ওয়েদারটা দেখো, এত ঠান্ডা যে কি বলবো, বলার বাইরে। যাই হোক, চলে এসেছি ফাইনালি, সেটা তোমাদের বলেই দিলাম। আর এই যে সামনে এরা খাচ্ছে এখন। ফাইনালি ভেতরে ঢুকে গেছি, এবার পুরো মেলাটা ঘোরার পালা, কারণ অনেক বড় মেলা, ঘুরে আমরা হয়তো শেষ করতেও পারবো না, বাট আমি তোমাদের যেতটুকু পারবো আমি
ততটুকু দেখানোর চেষ্টা করব এখানে, কারণ অনেক বড় মেলা তো পুরোটা ক্যাপচার করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, বাট তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য যে পুরো মেলাটা যেন তোমাদের কাছে ধরতে পারি। আর তোমরা প্লিজ নিজেরা সবাই এসে দেখো মেলাটা কীরকম। তো এখানে জামা কাপড় পছন্দ করতে চলে এসেছি। ফার্স্টে ঢুকেই আমার রেড কালার ড্রেসটা চোখে লাগলো, ড্রেস না যাই হোক, এটা সোয়েটার টাইপের একটা, তো এটা ভালো লাগছিলো। ওরা বললো এখনই নিস না, কারণ ভেতরে আরও অনেক আছে দেখার মতন, তো ওখান থেকে পছন্দ করে নিস, যদি কিছু পছন্দ না হয় তারপর এখান থেকে নিস। তাও আমি এখান থেকে দেখেই যাচ্ছিলাম একটার পর একটা, আর আমি যা পছন্দ করছিলাম ওদের কারো পছন্দ হচ্ছিলো না। বাট এই পিঙ্কটা আমারও পছন্দ হয়নি, বাট রেডটা ভালো লেগেছে, সেই জন্য আর কি এখান থেকে বেরিয়ে এবার ভেতরে যাবো। এখানে দেখি এবার কি পাওয়া যায়। তো এখানে ফার্স্টেই চলে এসেছি কানের দোকানে। এখানে কানের দোকানে এলে কারো যেতে ইচ্ছে করছিল না, কারণ মনে হচ্ছে একটার থেকে একটা বেশি কিউট। আর এখানে মালাগুলো দেখো খুব ভালো লাগছিলো, বাট অনেক দাম বলছিল। যেহেতু প্রথম শুরু হয়েছে মেলাটা, এখন একটু দাম চাইবে, যখন একটু মাঝখানের দিকে চলে আসবে তখন হয়তো একটু দাম কমালেও কমাতে পারে, বাট লাস্ট মেলা ওরা একটু কমায়, কারণ কাউকে ওরা মানে মুখ ভার করে যেতে দেয় না। তো এটাই সবাই বলে, শুনেছি, তাই এবার ট্রাই করব যে লাস্ট মেলাতেও যেন আসতে পারি। তো এবার দেখো এখান থেকে পুরো ভেতরের মেলাটা শুরু হয়েছে। তো এখানে বেশিরভাগই দোকান এই সাইডটা করেই বসে, ভেতরটা করে, আর বাইরেটা করে একটু প্রোগ্রাম হয়। ওখানে অনেক রকমের মঞ্চ সাইডে কোনো স্কুলের পক্ষ থেকেও হয়তো মঞ্চ ওখানে আসে। ভেতরে বেশিরভাগই দোকান বসে, বাট খাওয়ার দোকানগুলো সব বাইরে বসেছে। আর এখানে ঢুকেছিলাম, তো এখানে ওরা খাওয়া দাওয়া করছিল পাশে, তাই ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার এখানে ঘোরা স্টার্ট করছি। আর দেখো বেশিরভাগ দোকানই এখন জাস্ট ফাঁকা হয়ে আছে, কারণ সন্ধেবেলার দিকটা করে একটু আস্তে আস্তে ভিড় হতে থাকে, বাট এখন সেরকম ভিড় নেই। বাট এখন কটা বাজে সেটা তো বলতে পারছি না, যাই হোক হবে হয়তো 3-4 হবে হয়তো সেরকম। তাও দেখো এখানে ভিড় নেই। আর তারপর এখান থেকে চলে এসেছি এবার গাছের এখানে, কারণ গাছ দেখলে সবারই ভালো লাগে। আর এই গোলাপ ফুলটা দেখো জাস্ট অসাম লাগছিলো, তাই ভিডিওটা অন করলাম, তোমাদেরও দেখাই। তোমরাও বলো তোমাদের এগুলো কেমন লাগছে, তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগছে এখানে দেখতে। তো এখানে গোলাপ ফুল আছে, আরও অনেক ফুল আছে, এখানে ফুলের গাছ আছে। তো এখানে একজন দাম করছিল যে কীরকম দাম পড়বে, বাট সেই বেশিই চাইছিল। ওখানে ওরা দাঁড়িয়ে দাম দর করছে, আর আমি এখানে একটা করে ভিডিও করেই যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও দেখো একবার, এখানে সত্যি ফুলগুলো খুব সুন্দর লাগছে, বাট দামটা অনেক বলছে। তো আমাদের ওখানে একটা মানে নার্সারি টাইপের আছে, তোমরা হয়তো ব্লগ ভিডিওতে দেখেছো আমার। তো আগেরবার ওখান থেকে আমরা অনেক গাছ নিয়ে এসেছিলাম। তো এবারও যাব, সবার যাওয়ার কথা আছে, বাট কবে যাব সেটা জানি না, গেলে হয়তো তোমরা ভিডিওতে দেখেই নেবে। ওখান থেকে অনেক কম দামে গাছ নিয়ে এসেছি, আবারও নিয়েও আসবো। অনেক গাছ বলেও এসেছি যে ও নিয়ে আসবে বলেছে, তো দেখা যাক কবে নিয়ে আসি আর আমরা কবে যাই। আর এখানে দেখো অনেক সুন্দর দোকান আছে। আর আমার না সত্যি কথা বলতে সেই ছোট ক্লিপগুলো খুব ভালো লাগে, বা মাথার হেয়ার বেল টাইপের যে জিনিসগুলো, ওগুলো প্রচণ্ড খুব ভালো লাগে। আর আমাকে সবাই বলে তুই কি এখনও বাচ্চা হয়ে গেছিস যে এখন এগুলো পরবি? আরে সবাইকে কী করে বোঝাবো যে ভালো লাগলে পরতে ইচ্ছে করে, আর ওরা না কী যে বলবো। আর তোমরাও কমেন্টে জানিও যে ভালো লাগলে নিশ্চয়ই তো পড়তে পারে, কোনো বাচ্চার কোনো ব্যাপার আছে এখানে? তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। তো আমি যতটা পারছি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো এখানে কানেরগুলো কি ভালো লাগছে, তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম এখানে। আর ওরা এখানে চুজ করছে। তো আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো জিনিস কিনে নিই, বাট খাওয়ার জিনিস কিনে নিয়েছি। তো আরেকটা গাছ নিয়েছি। তোমরা যদি দেখতে চাও যে আমি কী কিনছি বা কী কিনবো পরে, তাহলে তোমরা বলো, আমি পার্সোনালি একটা এরকম টাইপের ব্লগ দিয়ে দেবো যে আমি মেলা থেকে কী নিয়ে এসেছি। আর এইখানে নাগরদোলাটা দেখো, পুরো যখন অন্ধকার হয়ে যাবে তখন বেশি ভালো লাগবে নাগরদোলাটা দেখতে, আর যখন ঘুরবে জাস্ট অসাম।
মা এই দোকান দেখলে কখনোই দাঁড়াতে পারে না, তাই এখান থেকেও নেওয়া শুরু করে দিয়েছে এবার। আর আমরা সবাই এই কোটের দোকানগুলো দেখছিলাম। এই দোকানগুলো লাস্টে 100 টাকা করে কোট বিক্রি করে দেয় পুরোপুরি। তো তোমরা যারা যারা আসো এই মেলাতে তারা সবাই জানবে যে এখানে কেমন টাইপের। লাস্ট মেলাতে ওরা সত্যি অনেক কম রেটে অনেক জিনিস বিক্রি করে দেয়। তো কি বলবো, প্লিজ তোমরা যারা যারা আসো না তো তারা প্লিজ একবার হলো এসে ঘুরে যাবে, যে এখানে সত্যি অনেক জিনিস পাওয়া যায়, অনেক জায়গা থেকে অনেক কিছু মানে বসে এই মেলাতে। দেখো একবার ঘুরতে ঘুরতে এখানে রাত হয়ে গেছে, পুরোপুরি হয়নি বাট তাও হয়ে গেছে রাত ধরতে গেলে এখানে, কারণ ওপরে আকাশে একটু একটু হলেও আলো আছে। আর এখানে দেখো বেশিরভাগ জিনিস আমি হয়তো ভিডিওতে নেইনি, কারণ আমি একা হাতে ভিডিও করছি, তো তাই অনেক সময় জিনিস কিনলে হয়তো হচ্ছে না জিনিসটা, তাই অনেক কিছু কিনেছি। তোমরা প্লিজ যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ওটার এক্সট্রা পার্ট একটা ভিডিও দিয়ে দেবো যে আমি মেলা থেকে কী কী নিয়ে এসেছি। সো আমরা সব কিছু কিনে এবার বাইরে বেরিয়ে গেছি। বাইরে বলতে মেলাতেই আছি এখনও, বাট ভেতরের সাইড থেকে একটু বাইরের সাইডে এসেছি, কারণ এখানেই দোকান বসেছে যে আমাদের পেট পুজোর মানে খাওয়ার দোকান এখানেই সব বসেছে। তো এবার খেতে হবে, কারণ সেই কখন এসেছিলাম তারপর আর খাওয়া হয়নি। আর একে দেখো, এর মনটা সবসময় খারাপই থাকে, আমি বুঝি না ক্যামেরা অন করলে কেন ওর মনটা খারাপ হয়ে যায়। যাই হোক ছাড়ো, বাদ দাও, পরে জিজ্ঞাসা করে নেবো যে কী হয়েছিল ওর। তার এখানে দেখো ভিড় বেড়ে গেছে, কারণ এই সাইডে ওই সাইডে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো এখন তো ভিড় হবেই। আর এখানে দেখো কানেরগুলো, আর আমাকে ওরা বলছে তুই আর কানের নিস না। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমি অনেক কানের নিয়েছি। তোমরা যদি সত্যি দেখতে যাও তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমি তোমাদের দেখিয়ে দেবো কী কানের নিয়েছি আমি এখান থেকে। দেখো এখানে খাবারের দোকান বা অন্য কিছু টাইপের জামা কাপড় বলো, ব্যাগের দোকান বলো, জুতোর দোকান বলো, এখানে কানের দোকান বলো, সবই বাইরেও বসে বাট ভেতরেও বসে। ভেতরটা একটু ওখানে একটু বেশি জিনিস পাওয়া যায়। এখানে ধরো প্রোগ্রাম হয় তো, তাই সেরকম প্রোগ্রামে তো অনেকটা বড় জায়গা লাগে না, তাই একটু বেশি মানে বেশি এখানে হয়তো বসে না, বাট ভেতরে অনেক বসে। বাট এখানে খাবার দোকান অনেক বসে, আর এখানে আমরা চুজ করছি যে আমরা কী খাবো। সো একজন বলছে যে মোমো খাবে, একজন বলছে চাউমিন খাবে, একজন এটা বলছে, একজন ওটা বলছে, তাই আমরা কেউ ডিসাইড করতে পারছি না যে আমরা অ্যাকচুয়ালি কী খাবো। তাই ভেবে তারপর তোমাদের জানাচ্ছি যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি। আর এখানে তোমাদের দোকানপাটগুলো দেখে দিচ্ছি, পুরোটা এখানে দোকান বসেছে। তো অনেক ঘুরে 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 আমরা ফাইনালি একটা খাবারের দোকান পেয়ে গেছি। এখানে খাবারগুলো খুব ভালোই ছিল, বাট আমার মোমোটা সেরকম একটা ভালো লাগেনি। আর এখানে ওরা খাচ্ছে চাউমিন ডিম দিয়ে, বাট আমি তো ডিম খাই না, তাই ওরা ডিম দিয়ে চাউমিন খাচ্ছে আর আমি মোমো খেয়েছিলাম, সেটা আর ক্লিপসে নেওয়া হয়নি। বাট মোমোটা সেরকম আমার ভালো লাগলো না, বাট ট্রাই করতে চেয়েছিলাম তাই একবার ট্রাই করে নিয়েছি। আর দেখো ওরা একবার আমাকে বলছেও না একটু খাবি, খেয়েই যাচ্ছে, তাই আমি তোমাদের ক্যামেরাটা অন করে দেখালাম একটু। আর আমার ওপর ওরা খুব ক্ষেপে যায় আমি যখন ক্যামেরা অন করি। আর দেখো ওখানে নাগরদোলনাটা ঘুরছে, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের, সত্যি বলছি অনেক ভালো লাগছে। পুরো মেলাটা হয়তো তোমাদের বেশি দেখাতে পারিনি। দেখো এই সাইডে অনেক দোকান বসেছে, এইবার বাড়ি যাওয়ার পালা। সত্যি বলছি খুব ভালো লাগলো এখানে এসে। আর পুরো মেলাটা হয়তো তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ অনেক বড় মেলা, আমরাও প্রায় অর্ধেক মেলা ঘুরিনি। তো তোমরা সত্যি যদি দেখতে যাও তোমরা প্লিজ এসে দেখে নিও, কারণ সত্যি এটা ভিডিওতে ক্যাপচার করাটা ইম্পসিবল। সো এবার আমরা খুঁজছি হচ্ছে ফুচকার দোকান। মেলায় এসে ফুচকা খাবো না এটা হতে পারে? সবাই খায়, তাও আমরাও খাবো। সরি, একটু মজা করে নিলাম। তো একটু খুঁজছিলাম আর গোল্ডির জন্য খেলনা খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না এইখানে সেরকম, কারণ ও এইখানে যা আছে ও নিয়ে গেলে সত্যি শেষ করে ফেলবে। আর এখানে দেখো কানের দোকান পেয়ে গেছি আবার খুঁজতে খুঁজতে। তো সো ফাইনালি এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। ও আমরা এখনো বাড়ি যাইনি, কারণ এখানে দেখতে পেয়েছি একজনকে। তোমরা হয়তো যারা শ্যামলী সিরিয়াল দেখেছো, তো জি বাংলাতে হয় সিরিয়ালটা, তো ওখানে একজন মানে কী বলবো পিসি হবে হয়তো, ওখানে অ্যাক্টিং করছে। সে এখানে এসছে রান্না টেস্ট করতে।
তো এখানে অনেক রান্নার কম্পিটিশন হয়েছে। এখানে এটা মানে কী বলবো, একটা কম্পিটিশন টাইপের রেখেছে। সো এখানে ও জাজ হিসেবে এসছে, যে সবার খাওয়া মানে খেয়ে বলবে যে কেমন রান্না হয়েছে না হয়েছে, বা নাম টাম জিজ্ঞাসা করছে, হয়তো কোনো গিফট টিফট দেবে হয়তো, বাট সেটা আমি জানি না। বাট আমরা ওকে দেখে দাঁড়িয়ে গেছি, আবার আমাদের দিকে লেট হচ্ছে, বাট দেখে নিই, দেখে মন ভরিয়ে নিই, কারণ সামনে যেতে বলছিল, আমার লজ্জা লাগছিলো, তাই আমি আর সামনে যাইনি ওখানে। সো এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা। সো মেলা থেকে বেরিয়ে গেছি, আর ওই যে দেখো ওখানে একবার লাইটিংয়ের অবস্থা, আর এই যে অনেক কিছু নিয়েছি। প্লিজ তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আবারও বলে দিচ্ছি। সো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখানে ওর ঠান্ডা লাগবে, তাই ভালো করে ঢেকে নিচ্ছে নিজেকে। সো এই জাস্ট বাড়ি এলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাড়িতে আস্তে আস্তে আর ব্লগ করা হয়নি, কারণ অনেক ভিড় ছিল আর এত ঠান্ডা লাগছিল, কারণ আজকের ওয়েদারটা সত্যি অনেক খারাপ, অনেক ঠান্ডা বাইরে, সেই জন্য সেরকম ব্লগ করা হয়নি, তাই ফ্রেশ হয়ে নিই।